আসসালামু আলাইকুম। আপনি কি ইংরেজিতে ছোট ছোট বাক্য গঠন করতে চান খুব সহজভাবে? আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাত্র 3টি সহজ নিয়ম ব্যবহার করে আপনি নিজের মতো করে ইংরেজি বাক্য বানাতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শিখুন, অনুশীলন করুন আর আত্মবিশ্বাসের সাথে বলুন। আমরা যখন ছোট ছোট বাক্য তৈরি করি তখন আমরা খেয়াল রাখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন এখানে আছে আমি ভাত খাই, আমি ভাত খাই তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট হলো মানে কাজ, ভার্ব, রাইস হলো অবজেক্ট। এখন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয় প্লাস অবজেক্ট। এখন কথা হলো আমরা কখন সাবজেক্ট প্লাস মূল ভার্ব দেব প্লাস অবজেক্ট দেব, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করব প্লাস অবজেক্ট দেব। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করব। আমরা একটু পরে আসছি। আমরা দেখি আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। এই যে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, হি। তার মানে আমি বলছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, শি, ইট, কোনো একটা নাম। তার মানে যদি আমরা একটা কোনো কিছু বুঝি তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে। তবে হ্যাঁ, আইও কিন্তু একজন, কিন্তু আয়ের পরে কিন্তু এস অথবা ইয়েস যুক্ত হবে না, এটা ব্যতিক্রম। আয়ের পরে সবসময় প্রেজেন্ট টেন্সে অ্যাম বসে, ঠিক আছে, আয়ের পরে অ্যাম বসে। অথবা আয়ের পরে যদি প্রেজেন্ট টেন্সে আই মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে আই এর পরে ভার্বের প্রথম রূপ বসবে, আই এর পরে ভার্বের প্রথম রূপ বসবে। কিন্তু হি, শি, ইট কোনো একটা নাম থাকলে তখন ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হবে। কখন এগুলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, এই যে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। সে বই পড়ে, শি রিডস বুক, শি রিডস, এই যে শি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তারা টিভি দেখে, দে ওয়াচ টিভি। এখানে কিন্তু সাবজেক্ট একজন না, একের অধিক তারা, তাই এখানে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়নি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারা টিভি দেখে, দে ওয়াচ টিভি। আমরা ইংরেজি শিখি, আমরা একের অধিক, একজন না, একজন হলে কি হতো? ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হতো, কিন্তু এখানে আমরা একের অধিক সাবজেক্ট, তাই এখানে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। আমরা ছোট ছোট মানে বি ভার্ব ব্যবহার করি, যেমন এম ইজ আর ব্যবহার করে আমরা কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে পারি। এখন আমরা আগে দেখব যে কোন অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের সাথে বসে। আমি একটু আগেও আলোচনা করছি, আমি আবার একটু বলবো যে আই এর সাথে এম বসে, এখানে দেয়া আছে আই এর সাথে এম বসে। এবং ইজ বসে কোন কোন সাবজেক্টের সাথে? হি, শি, ইট। এবং কোনো একটা যদি নাম থাকে মানে ওয়ান পার্সন, কোনো একজন বুঝালে, আমি আগেও বলছিলাম আইও একজন বুঝাই, কিন্তু আইয়ের পরে কিন্তু এম বসবে, আইয়ের পরে কখনো ইজ বসবে না। কিন্তু অন্য অন্য যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মানে একজন বুঝালেই তখন আমরা ইজ বসাবো। যেমন হি, সে একজন, শি, সে একজন, ইট, এটা একজন। এবং কোনো একটা নাম যদি বুঝি তখন আমরা ইজ ব্যবহার করব। এবং সাবজেক্ট যদি একের অধিক বোঝায়, যেমন উই, দে, ইউ, এগুলো কিন্তু সাবজেক্ট একা না, একের অধিক বোঝায়, তখন আমরা আর ব্যবহার করি। ইউ বলতে তুমিও বোঝায়, আবার তোমরাও বোঝায়। ইউর পরেও আমরা অক্সিলারি ভার্ব প্লুরাল দেব। আর উই, দে, ইউর পরে হলো অক্সিলারি ভার্ব আর। হি, শি, ইট কোনো একটা নামের পরে ইজ, এবং আই এর পরে অ্যাম। আমি খুশি, আই অ্যাম হ্যাপি, আমি খুশি। সে একজন শিক্ষক, হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, হি, হির পরে অক্সিলারি ভার্ব ইজ বসছে। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। সে আমার বোন। এখন দেখেন এখানে সে একজন শিক্ষক না দিয়ে এখানে অনেক পেশা দেওয়া যায়। সে একজন ব্যবসায়ী, সে একজন ডাক্তার, সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন স্টুডেন্ট, যা ইচ্ছে তাই দেওয়া যায়। সে আমার বোন, শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। এখন এখানে যদি আমি বলি সে আমার ভাই,
সে আমার বাবা, সে আমার মামা, সে আমার মা। আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। সে আমার ভাই, তাহলে কি হবে? হি ইজ মাই ব্রাদার। হি হবে তখন যখন আমরা মেয়ে বুঝি, তখন আমরা সি ব্যবহার করি, এবং যখন আমরা ছেলে বুঝি তখন আমরা হি ব্যবহার করি। যেহেতু সে আমার বোন, তাই এখানে সে আসছে, শি ইজ মাই সিস্টার। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। আমরা ছাত্র, আমরা ছাত্র, তার মানে কি একের অধিক বুঝাচ্ছে, তাই কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আর আসছে। যদি এখানে একজন বুঝাতো তাহলে কি হতো? ইজ হতো। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। আমরা ছাত্র, তারা ক্লান্ত, দে আর টায়ার্ড। তারা ক্লান্ত। যদি সে ক্লান্ত হতো তখন কি হতো? হি ইজ টায়ার্ড, মানে সে ক্লান্ত। হি তখন ইজ হতো। যেহেতু এখানে দে মানে তারা একের অধিক বুঝাচ্ছে, তাই অক্সিলারি ভার্ব প্লুরাল আসছে। দে আর টায়ার্ড, তারা ক্লান্ত। সাবজেক্ট প্লাস ভার্ব মানে মূল ভার্ব প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আবার কি? সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার তখন ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়। যেমন থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট, কোনো যদি নাম থাকে তাহলে এর সাথে এস অথবা এস যুক্ত হবে ভার্বের সাথে। আমি আবার একটু বলি, সাবজেক্ট প্লাস ভার্ব মানে ভার্বের বেস ফর্ম প্লাস মোর অবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়। আমি হেঁটে স্কুলে যাই, আমি হেঁটে স্কুলে যাই। আই ওয়াক টু স্কুল, আমি হেঁটে স্কুলে যাই। এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, তাই ভার্বের সাথে এস অথবা ইএস কিছুই যুক্ত হয়নি। সে পানি খায়, হি ড্রিঙ্কস ওয়াটার। হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। সে পানি খায়, হি ড্রিঙ্কস ওয়াটার। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। তারা একের অধিক, তাই এখানে প্লে ভার্বের সাথে এস অথবা ইয়েস কিছুই যুক্ত হয়নি। সে খাবার রান্না করে, সে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, সে খাবার রান্না করে। শি কুকস, তার মানে এই যে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, শি কুকস ফুড, সে খাবার রান্না করে। আবার যদি একটু বলি আমি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়, তাছাড়া ভার্বের বেস ফর্ম বসে, মানে ভার্বের প্রথম রূপ বসে। তুমি ভালো লেখো, ইউ রাইট ওয়েল। তুমি ভালো লেখো, এই যে ইউ। আমি আবার বলি, ইউ, উই, দে, এইগুলো যদি হয় সাবজেক্ট তাহলে কি হবে? উই, তাহলে কি হবে? ভার্বের প্রথম রূপ বসবে। প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রথম রূপ বসবে। আমি স্কুলে গিয়েছিলাম, এই যে গিয়েছিলাম, আমরা কিন্তু সেন্টেন্স পড়লেই বুঝতে পারি যে আসলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট কি ফিউচার। যেমন আমি গিয়েছিলাম, তার মানে কি বোঝাচ্ছে? অতীতের কথা বোঝাচ্ছে। আমি গিয়েছিলাম, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। আই ওয়েন্ট টু স্কুল, আমি গিয়েছিলাম। পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি আমরা জানি? সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ। এখানে কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, মানে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট। গো হলো প্রথম রূপ, ওয়েন্ট হলো দ্বিতীয় রূপ, গন হলো তৃতীয় রূপ। তাই এখানে যেহেতু ভার্ব সাবজেক্ট তারপরে ভার্বের দ্বিতীয় রূপ, তাই এখানে ওয়েন্ট বসেছে। আমি স্কুলে গিয়েছিলাম। সে ভাত খেয়েছিল, তার মানে এটাও পাঁচটি আছে। সে ভাত খেয়েছিল মানে অতীতে। হি এট রাইস, সে ভাত খেয়েছিল। তারা সিনেমা দেখেছিল, দে ওয়াচড আ মুভি, তারা সিনেমা দেখেছিল। সে একটি বই পড়েছিল, সে একটি বই পড়েছিল। শি রিড আ বুক, সে একটি বই পড়েছিল। সে একটি বই পড়েছিল, শি রেড আ বুক, তার মানে রিড আ বুক, সে একটি বই পড়েছিল। আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। তার মানে পাস্টের, তাই সাবজেক্টের পরে ভার্বের দ্বিতীয় রূপ পড়ছে সবগুলো, তারপরে অবজেক্ট। প্রশ্নবোধক বাক্য,
আমরা যখন প্রশ্ন করব ডু অথবা ডাজ দিয়ে, তখন আমরা কিভাবে প্রশ্ন করব? আমরা যদি কোন সাবজেক্টের সাথে ডু বসে, কোন সাবজেক্টের সাথে ডাজ বসে, এটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, এটা দেখলে কিন্তু আমাদের প্রশ্ন করা অনেক সহজ হয়ে যাবে। এবং উত্তরটা আমরা কিভাবে দেবো, এটা যদি আমরা জানতে পারি, ডু দিয়ে ডাজ দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করবো এবং কিভাবে আমরা উত্তরটা জানবো, সহজে উত্তরটা বলতে পারবো। যেমন ডু দিয়ে আমরা যখন প্রশ্ন করবো, তখন সাবজেক্ট থাকবে ইউ, উই, দে, আই। যখন আমরা ডু দিয়ে প্রশ্ন করবো, তখন আমরা কোন কোন সাবজেক্ট ব্যবহার করব? ইউ, উই, দে, আই। আর যখন আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব, তখন আমরা কোন কোন সাবজেক্ট রাখবো? হি, শি, ইট, কোনো নাম, কোনো একটা নামও যদি থাকে তাহলেও ডাজ ব্যবহার। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন ডাজ ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমরা ডাজ ব্যবহার করব। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তখন আমরা ডু ব্যবহার করবো। আই এর সাথেও আমরা ডু ব্যবহার করব। যদি একটা দুটো সেন্টেন্স আমরা দেখি, তারপর আমরা অ্যান্সারটা কিভাবে করব সেটাও দেখব। তুমি কি চা পছন্দ করো? ডু লাইক টি। তুমি কি চা পছন্দ করো? যে ডু, ডু এর সাথে ইউ আসছে, তার মানে ডু এর সাথে সাবজেক্ট কি কি ইউজ হবে? আমি যদি আরেকটু বলি, ডু এর সাথে ইউ, উই, দে, আই ব্যবহার করা হবে। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? ডাজ, ডাজ। এই যে হি এর সাথে ডাজ, হি, শি, ইট এবং কোনো একটা নাম হলে তখন আমরা ডাজ ব্যবহার করে প্রশ্ন করব। তারা কি খেলা খেলে? তারা কি খেলা খেলে? ডু দে প্লে গেমস? তারা কি খেলা খেলে? এই যে দে, এখানে ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে। সে কি ইংরেজি বলে? ডাজ হি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে? তার মানে ডাজ শি, তার মানে হি, শি, ইট কোনো নাম হলে তখন আমরা ডাজ ব্যবহার করব। আমাদের কি সাহায্য দরকার? উই, ডু উই নিড হেল্প? আমাদের কি সাহায্য দরকার? এই ছিল আজকে ছোট বাক্য গঠনের সহজ পদ্ধতি। এখন আপনি নিজেই বাক্য তৈরি করতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রশ্ন বা মতামত, আর শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও এমন সহজ ইংরেজি শেখার ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।